আরামবাগের সভা থেকে ভারত সেবাশ্রমের মহারাজকে আক্রমণ, কার্তিক মহারাজকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কার্তিক মহারাজকে সাধু মনে করেন না মমতা। আসানসোলের রামকৃষ্ণ মিশনকেও আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবক সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কার্তিক মহারাজ। মহারাজ, আপনাকে স্বাগত। এবং যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো জায়গায় এরকম ধরনের কোনো আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। আমি আমাদের হাজার হাজার যারা মানুষ আছেন, যারা আমাদের অনুগামী ভক্ত শিষ্য মণ্ডলী, তারা প্রতিবাদ করবেন এবং এটা মামলা করা হবে হাইকোর্টে। প্রমাণ দিতে হবে কোনো জায়গায় আমি বলেছি এই কথা। আমি দীর্ঘদিনের সন্ন্যাসী। পশ্চিমবঙ্গে আমি সর্বত্র গ্রামগঞ্জ শহর আমাকে জানে, আমার নাম জানে, আমার কাজ জানে। মুর্শিদাবাদ জেলায় 12টা স্কুল চলছে আমার নেতৃত্বে। সুতরাং কোন জায়গায় বলছি আমি এরকম এজেন্টকে বের করে দেবো, প্রমাণ দিতে হবে। ঠিক আছে, বেশ। আরামবাগের সভা থেকে ভারত সেবাশ্রমের মহারাজকে আক্রমণ, কার্তিক মহারাজকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কার্তিক মহারাজকে সাধু মনে করেন না মমতা। আসানসোলের রামকৃষ্ণ মিশনকেও আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবক সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কার্তিক মহারাজ। মহারাজ, আপনাকে স্বাগত। এবং যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো জায়গায় এরকম ধরনের কোনো আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। আমি আমাদের হাজার হাজার যারা মানুষ আছেন, যারা আমাদের অনুগামী ভক্ত শিষ্য মণ্ডলী, তারা প্রতিবাদ করবেন এবং এটা মামলা করা হবে হাইকোর্টে। প্রমাণ দিতে হবে কোনো জায়গায় আমি বলেছি এই কথা। আমি দীর্ঘদিনের সন্ন্যাসী। পশ্চিমবঙ্গে আমি সর্বত্র গ্রামগঞ্জ শহর আমাকে জানে, আমার নাম জানে, আমার কাজ জানে। মুর্শিদাবাদ জেলায় 12টা স্কুল চলছে আমার নেতৃত্বে। সুতরাং কোন জায়গায় বলছি আমি এরকম এজেন্টকে বের করে দেবো, প্রমাণ দিতে হবে। ঠিক আছে, বেশ। নজর রাখবো মালদার দিকে। খোলা হাটে বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল। বিশ্ব বাংলা ছবি সহ শতাধিক ত্রিপল উদ্ধার করা হয়েছে মালদার মানিকচকের হাটে। সরকারি ত্রিপল এভাবেই বিক্রি হচ্ছে, 700 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে সেই সমস্ত সরকারি ত্রিপল। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বিশ্ব বাংলার ছবি সহ ত্রিপল, সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে মালদার যে খোলা হাট, সেই খোলা হাটে। দেখুন সেই ছবি, 700 থেকে 800 টাকা দরে বিক্রি করা হচ্ছে এই সরকারি ত্রিপলগুলি। মালদার মানিকচকের হাটে এই সরকারি ত্রিপল বিক্রি করা হচ্ছে।
সরকারি ত্রিপল নিয়ে একাধিক অভিযোগ, আমফান থেকে শুরু করে বিভিন্ন ঝড়ে দুর্গতদের জন্য যে ত্রিপল বরাদ্দ থাকে সেই সমস্ত ত্রিপল সাধারণ মানুষ পান না, এরকমটা বারবার অভিযোগ উঠে এসেছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা মালদার মানিকচকে, সেখানে যে খোলা হাট বসে সেই খোলা হাটে দেদারে বিকোচ্ছে সরকারি ত্রিপল। দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলার ছবি সহ যে ত্রিপল, সেই ত্রিপল দেখা যাচ্ছে মালদার মানিকচকের খোলা হাটে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে দুর্গতদের জন্য ত্রিপল, এবং সেই ত্রিপল খোলা হাটে বিক্রি করা হচ্ছে। মালদহের মানিকচকের এই ছবি, 700 থেকে 800 টাকা দরে দেদার বিকোচ্ছে এই সমস্ত ত্রিপল। আরো একবার লেখাটা আপনাদের দেখাই, পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষদের পাশে। এই স্ট্যাম্প দেওয়া ত্রিপল বিক্রি হচ্ছে মালদহের মানিকচকের খোলা হাটে। খোলা বাজারে 700 থেকে 800 টাকা দরে দেদারে বিকোচ্ছে এই সমস্ত ত্রিপল। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বিশেষ নজর কমিশনের 6ষ্ঠ দফায় 3 জেলায় রয়েছে নির্বাচন। 3টে জেলা নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে। জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে ছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সকাল থেকে দফায় দফায় 3 জেলার জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। অন্যদিকে 5ম দফা নির্বাচনের কথা মাথায় রেখে হুগলিতে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে ইতিমধ্যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। হুগলি গ্রামীণে জন্য থাকছে 181 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, 5ম দফায় থাকছে মোট 23 জন পর্যবেক্ষক, 2 জন বিশেষ পর্যবেক্ষক সহ 7টি লোকসভা কেন্দ্রের প্রতিটির জন্য 3 জন করে পর্যবেক্ষক থাকছে বলে সূত্র মারফত খবর। একজন পুলিশ পর্যবেক্ষক, একজন সাধারণ পর্যবেক্ষক এবং একজন আয় ব্যয় পর্যবেক্ষক। অর্থাৎ কোনোভাবেই প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছে না কমিশন। তবে কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে 5 দফার 7 কেন্দ্রের জন্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করে রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ধন্যবাদ প্রিয়াঙ্কা।